আমরা পড়েছিলাম মাদ শব্দের অর্থ টেনে পড়া, তাই না? জি। আমার সাথে সাথে দুইজন তিনজন কথা বলবেন। মাদ শব্দের অর্থ টেনে পড়া। মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। টান হচ্ছে দুই প্রকার, মাত্র দুই প্রকার। টান কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক হচ্ছে কম টান, আর এক হচ্ছে বেশি টান। হ্যাঁ, মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। টেনে পড়া কম টান বেশি টান। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। কম টান বেশি টান। টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। আবার মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। কম টান বেশি টান। হ্যাঁ, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আবার মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আমরা যেটা পড়বো একদম সবাই হুবহু যেন শব্দ বাই শব্দ, হরফ টু হরফ যেন বলতে পারে। হ্যাঁ, এমন ভাবে মুখস্থ করবো, হালকা হালকা মুখস্থ চলবে না কিন্তু, একেবারে ঠোঁটস্থ যাকে বলে। বলার সাথে সাথে দ্রুত বলতে হবে। আর আজকের জন্যই পড়তেছি এরকম না, এটা আমাদের মৃত্যু পর্যন্ত যেন থাকে। সবাই পাকা মুখস্থ। 4 লাইন কিন্তু পরীক্ষা এগুলো সবসময় আসতেই থাকবে। হ্যাঁ, প্রথম লাইনে আমাদের দ্বিতীয় লাইন চলতেছে। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার। কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখন এই মাদের হরফগুলোতে কিভাবে কি হয় এটা আমরা একটু দেখি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার শুনে বলছি উস্তাদ। একজন লিখেছেন যে শুনতে পাচ্ছি, কিছু শুনতে পাচ্ছি না। আপনার এখানে হয়তো নেটের সমস্যা হতে পারে, বাকি সাথে শুনতে চাই। আচ্ছা, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। প্রথমত যদি বলতে সমস্যা হয় মাঝে মাঝে এখানে দেখে নিতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা লাইন দেওয়া আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মধ্যে তবাঈ বলে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মধ্যে তবাঈ বলে।
তো এটা দেখে দেখে আমি একবার একবার করে পড়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে হলেও মুখস্থ যতটুকু হয় আপনারা দেখে দেখে হলেও একবার দুইবার পরে তারপর যেন মুখস্থ বলতে পারেন। হ্যাঁ, 5 বার পড়বেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমালা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের সবাই বাম সবাই চলে পাশে যান। যজমালা ইয়া ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও ডান মাদের দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মাদ্দে তবাই বলে। হ্যাঁ, সবাই বলতে থাকেন, সবাই বলতে থাকেন। জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে খালি আলিফ আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে বাম পাশে যজমালা ইয়া যজমলা মাদের হরফ, ইয়া, পেশের বাম পাশে পেশের যজমালা বাম ওয়াও পাশে মাদের হরফ, যজমলা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের মধ্যে হরকতের হইলে উচ্চারণ এক আলিফ ডান দিকে টানিয়া পড়িতে হরকতের হয়, উচ্চারণ এক একে আলিফ মাদ্দে টানিয়া তবাই বলে। চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, মুখস্থ হবে। জবরের বাম পাশে খালি জবরের আলিফ বাম মাদের বাম পাশে পাশে হরফ, খালি খালি আলিফ আলিফ, জেরের বাম জেরের পাশে বাম পাশে যজমালা জেরের বাম ইয়া বাম পাশে মাদের পাশে হরফ, পেশের যজমলা বাম পাশে ইয়া, যজমালা পেশের বাম ওয়াও পাশে মাদের যজমলা হরফ, ওয়াও মাদের হরফ মাদের হইলে হরফ ডান হইলে দিকের ডান হরকতের দিকে উচ্চারণ ডান এক দিকের আলিফ টানিয়া হরকতের পড়িতে হয়, ডান দিকের একে হরকতের মাদ্দে এক আলিফ তবাই টানিয়া পড়ে বলে। যায়, ডান দিকে হরকতের এক আলিফ টানিয়া জবরের বাম পড়িতে পাশে খালি হয়। আলিফ জবরের বাম মাদের পাশে হরফ, খালি আলিফ মাদের জেরের বাম হরফ, পাশে জেরের বাম যজমালা পাশে যজমালা ইয়া ইয়া মাদের মাদের হরফ, হরফ, পেশের বাম পেশের পাশে বাম পাশে যজমালা ওয়াও যজমালা মাদের ওয়াও হরফ, মাদের হরফ, মাদের হরফ মাদের হরফ হইলে হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ এক টানিয়া আলিফ পড়িতে টানিয়া পড়িতে হয়, হয়, ইহাকে একে মধ্যে মাদ্দে তবাই তবাই বলে। বলে। এখন পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন 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 এখানে আল্লাহ। ওইটা না দেখে এখান থেকে দেখে বলতে থাকেন। একবার বলেন জবর বাম পাশে। জবরের বাম পাশে খালি আলিফ জবরের মাদের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের জেরের বাম বাম পাশে পাশে খালি যজমালা যজমালা ইয়া ইয়া মাদের মাদের হরফ, হরফ, পেশের বাম যজমালা পাশে ওয়াও মাদের যজমালা ওয়াও হরফ, মাদের হরফ, মাদের হরফ, মাদের মাদের হরফ উচ্চারণ হইলে এক ডান আলিফ দিকের টানিয়া হরকতের পড়িতে উচ্চারণ হয়, এক আলিফ ইহাকে টানিয়া মধ্যে পড়িতে হয়, তবাই বলে। ইহাকে মধ্যে তবাই বলে। বলে। হুম, আচ্ছা, তো এখন আমরা বলবো পুরোটা একসাথে যতটুকু পড়লাম ততটুকু। মাদ অর্থাৎ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। 3 বার চালিয়ে যান। মাদ অর্থাৎ মা টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। টেনে পড়া দুই মাদের প্রকার, হরফ কম তিনটি, টান আলিফ বেশি ওয়াও ইয়া। টান। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ, জেরের জেরের মাদের বাম হরফ পাশে তিনটি, ইয়া জবরের বাম মাদের পাশে খালি হরফ, আলিফ মাদের হরফ, পেশের বাম জেরের পাশে বাম পাশে যজমালা যজমালা ওয়াও ওয়াও মাদের ইয়া হরফ, মাদের হরফ, পেশের বাম মাদের পাশে হরফ ডান হইলে দিকের ডান হরকত দিকের হরকতের উচ্চারণ মাদের এক হরফ আলিফ টানিয়া পড়িতে পড়িতে হয়, হয়, ইহাকে একে মধ্যে মাদ্দে তবাই তবাই বলে। বলে। একে মধ্যে তবাই বলে। টান, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। হুম, শুনতে থাকেন, বলতে থাকেন 3 বার 3 বার। মাদ অর্থাৎ টেনে পড়া, টান দুই প্রকার, কম মাদ টান অর্থাৎ বেশি টেনে টান। পড়া, কম বেশি টান, টান। মাদের হরফ কম তিনটি, টান আলিফ বেশি ওয়াও টান। ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের মাদের হরফ হরফ, তিনটি, জেরের বাম আলিফ পাশে ওয়াও যজমালা ইয়া ইয়া। মাদের জবরের হরফ, পেশের বাম জবরের পাশে বাম পাশে যজমালা খালি ওয়াও আলিফ মাদের মাদের হরফ, হরফ, মাদের জেরের হরফ বাম পাশে হইলে যজমালা ডান ইয়া দিকের মাদের হরকতের হরফ, উচ্চারণ পেশের এক বাম আলিফ পাশে টানিয়া যজমালা পড়িতে ওয়াও মাদের হয়, হরফ, একে মাদ্দে তবাই মাদের হরফ হইলে উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে টানে মধ্যে পড়া, টান তবাই দুই বলে। প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর আসেন, এই তো খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। আগের গুলো মধ্যে তবাই, এইগুলো মধ্যে তবাই। তাহলে এটা আমরা এই জন্য বলবো, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা 3 বার পড়েন। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। 3 বার।
খাড়া জবর খাড়া খারাজের জের খারাপ উল্টো খারাজের পেশ হইলে উল্টাপেশ এক হইলে কালিফ এক টানিয়া হয় পড়িতে ইয়াকেও মাঝে হয় তবাই ইয়াকেও বলে মধ্যে খারাজবর খারাজের তাবাই বলে হইলে খালিফ খাড়া টানিয়া জবর পড়িতে খাড়া হয় জের ইয়াকেও উল্টো মাঝে পেশ তবাই হইলে বলে এক কালিফ খারাজবর খারাজের টানিয়া পড়িতে হয় হয় ইয়াকে ইয়াকেও মধ্যে মাঝে তবাই তাবাই বলে বলে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে এক কালিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তাবাই বলে। আচ্ছা, তো আমরা এখন পুরোটা একসাথে পড়বো। মাদ অর্থ টেনে পড়াটা হান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। চালিয়ে যান তিনবার, দুইবার, মাদার টেনে দুইবার। পড়াটা দুই প্রকার কম টান বেশি টান বেশি টান মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ জবরের মাদের বাম হরফ, পাশে খালি আলিফ জেরের বাম মাদের পাশে হরফ, ইয়া জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে মাদের জজমলা হরফ, ওয়াও বাম মাদের পাশে হরফ। জজমালা খারা ওয়াও জবর হইলে মাদের ডান হরফ, দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া হরফ পড়িতে হইলে ডান হয়, দিকের ইয়াকে উচ্চারণ এক মধ্যে আলিফ টানিয়া তবাই বলে। পড়িতে হয়, খারা জবর ইহাকে খারাজের মধ্যে উল্টা পেশ তবাই হইলে বলে। খারা জবর খারা জবর খারাজের উল্টা ইয়াকেও পেশ মধ্যে তবাই বলে। মাদুর তো টেনে পড়া টান দুই প্রকার, হইলে এক কম আলিফ টান টানিয়া বেশি টান। পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই আলিফ বলে। ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জি, ঠিক আছে। তাহলে আমরা এতগুলো যা জানলাম, এতক্ষণ যা জানলাম, এই সবগুলো হচ্ছে মধ্যে তবাই না? জি, এই সবগুলো মধ্যে তবাই। মধ্যে তবাই মানে একালিফ। এক মধ্যে আলিফ তবাই একালিফ, আর একালিফ মানে হচ্ছে কম টান। একালিফ মানে কম টান। কম টান। আমরা তো বলেছিলাম দুই প্রকার, কম মধ্যে তো টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। তো কম টান এই সবগুলো মিলে হচ্ছে কম টান, একালিফ কম টান। তো বেশি টান হচ্ছে যে এই দুইটা। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন, দেখেন চিহ্নটা একটা ঢেউ এর মতো। এই ঢেউ খেলানো চিহ্ন হচ্ছে তিন আলিফ, আর হরফের উপর এরকম তরবারির মতো একটা মোটা চিহ্ন, এটা হচ্ছে চার আলিফ। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি, এটা আমরা এইভাবে বলবো। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান, এভাবে বলতে পারি। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। হ্যাঁ, পড়েন তিনবার। হরকতের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। হ্যাঁ, কয়বার পড়েন, কয়বার পড়েন। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারির মতো চার আলিফ, চিহ্ন তিন আলিফ চার চার আলিফ। আলিফ বেশি টান। তিন হরফের আলিফ উপর চার ঢেউ আলিফ খেলানো চিহ্ন বেশি টান। তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। হরফের উপর ঢেউ তাহলে খেলানো চিহ্ন এক আলিফ চিহ্ন হচ্ছে তিন তিন আলিফ। টান, তিন আলিফ চার আলিফ বেশি টান, তাই না? জি জি। আচ্ছা, আচ্ছা, এখন আরো একবার আপনারা পড়বেন আমি পড়ার পর। এরপর আপনারা শোনানোর জন্য প্রস্তুত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই রেডি? মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাঈ বলে। খারাজ খারা জবর খারাজের উল্টো পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তাবাঈ বলে। আমাদের তো ভাই একালিফ, একালিফ মানে কমটা। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। এটাই পুরোটা চালিয়ে চালিয়ে যান। মাদার তো ট্রেনে পড়ো দুইবার পড়ো। অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। কম টান বেশি টান। মাদের হরফ মাদের হরফ তিনটি, তিনটি, আলিফ আলিফ ওয়াও ওয়াও ইয়া। ইয়া। জবরের বাম পাশে খালি জবরের আলিফ বাম পাশে মাদের খালি হরফ, আলিফ মাদের জেরের বাম হরফ, পাশে জেরের জজমলা বাম ইয়া পাশে জজমালা মাদের ইয়া হরফ, মাদের পেশের হরফ, পেশের বাম জজমলা পাশে ইয়া জজমালা মাদের ওয়াও হরফ। মাদের হরফ। মাদের মাদের হরফ হরফ হইলে মাদের হরফ ডান হইলে দিকের ডান হরকতের দিকের উচ্চারণ হরকতের উচ্চারণ একাধিক একাধিক টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়, হয়, ইয়াকে ইহাকে মাদ্দে মধ্যে তাবাঈ তবাঈ বলে। বলে। খারা জবর খারাজের খারা উল্টা জবর পেশ খারা জবর একালিফ টানিয়া খারাজের উল্টা পড়িতে পেশ হয়, একালিফ ইয়াকেও টানিয়া মাদ্দে পড়িতে হয়, তাবাঈ ইহাকে বলে। মধ্যে তবাঈ বলে। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন হরফের তিন উপর ঢেউ আলিফ, খেলানো চিহ্ন তিন আলিফ, চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি বেশি টান। এখন কে কে শোনাতে পারবেন? ইনশাআল্লাহ পারবো।
শোনাতে পারবেন যারা, দেখি তো কয়জন হাত শোনাতে পারবেন, হাত তুলেন তো। যারা শোনাতে পারবো না দেখে, এরকম যারা আছে একটু হাত তুলি। সংখ্যা তো খুব বেশি না, অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথমে রোল নাম্বার 400, আপনি শোনান। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। খারা জবর না, আহ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। আহ, হরফের উপরে ঢেউ খেলানোর চিহ্ন তিন আলিফ। হরফের উপরে তরবারির মতো চিহ্ন চার আলিফ। তিন আলিফ চার আলিফ বেশি টান। হ্যাঁ, মাশাআল্লাহ, একালিফ কম না, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রোল নাম্বার 55, আপনি বলেন। আপনার কথা, আমার কথা কি শোনা যায় না নাকি? কম শোনা যায় একেবারে, না আস্তে শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এক দুইজন বলেছে আস্তে শোনা যায়। জি, 55, আপনি বলেন। জি উস্তাদ। মদ মদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ। মদের উম, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদে তবাই বলে। খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদে তবাই বলে। মাদ্দে তবাই। মধ্যে তবাই বলে। বলেন। উম, হরফের উপর তরবারি চিহ্ন। ঢেউ খেলানো চিহ্ন। হরফের উপর ঢেউ গালানো চিহ্ন তিন আলিফ। তরবারি চিহ্ন চার আলিফ, তিন আলিফ চার আলিফ লম্বা টান। কম টান বেশি টান, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। সবাই না জবরের বাম একজনকে পাশে জিজ্ঞেস করেছি, খালি একজন আলিফ বলবেন। থাকিলে মাদের একজন, হরফ। যাকে জিজ্ঞেস করেছি ওনার আওয়াজই যেন আসে, অন্যদের আওয়াজ যেন না আসে। আচ্ছা, ঠিক আছে। এখন আসবেন রোল নাম্বার 1539, 1539। 1539, আপনি অন করেন। তিনজনকে করেছে, রোল নাম্বার 279, 279। আপনার এখানে কোনো নেট প্রবলেম, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, মানে আওয়াজ করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি বলেন। মাদ অর্থ টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তালবী বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ মাদে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তাবাই বলে। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ। তরবারির মতো চিহ্ন চার আলিফ। ইহাকে বেশি তিন আলিফ চার আলিফ মানে বেশি টান। তিন আলিফ চার আলিফ মানে বেশি টান। মাশাআল্লাহ, হ্যাঁ। আরেকজনকে শোনাবেন। 335 নাম্বার রুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুরু করেন। মদ অর্থ টেনে পড়া। মদ দুই প্রকার, দুই ভাবে টানিয়ে পড়া যায়। কম টান বেশি টান। কম টান আবার দুই প্রকার,
আহ, মদের হরফ তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, যজমালা জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে মদের হরফ। পেশের বাম পাশে যজমালা হইলে মদের হরফ। জজমালা আহ, ওয়াও মদের হরফ মদের হরফ হইলে হরকতের উচ্চারণ বাম ডান পাশে দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে ডান পড়তে হয়। দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। তো দ্বিতীয় প্রকার হচ্ছে খারাজের খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। দ্বিতীয় প্রকার মধ্যে তো ভাই এক আলিফ মানে জি, এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। ঠিক আছে, মধ্যে তো ভাই এক আলিফ মানে এক আলিফ মানে কম এক টান কম টান, এক আলিফ মানে কম টান, জি। হরফের উপর। আর আর দ্বিতীয় প্রকার মদ হচ্ছে ঢেউ খেলানো উচ্চারণ। হরকতের উপর ঢেউ খেলানো উচ্চারণ হলে তিন আলিফ টানিয়া পড়িতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, হরকতের হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ। তিন আলিফ, জি। হরফের উপরে ঢেউ খেলানো চিহ্ন হলে তিন আলিফ, হরফের উপরে তরবারি আলো চিহ্ন হলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। এই দুটোকেই বেশি টান বলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। ও 15, 17, 39। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বোন যারা আছেন তাদের পড়া শোনাতে হবে না, আপনারা সাথে সাথে বলবেন, নিজেদের এখানে আওয়াজ যেন না আসে, দেখবেন আপনারটা হচ্ছে কিনা। নিজেরা তো নিজেরা বুঝবেন যে বলতে পারতেছেন না। আর যদি একান্ত আপনার পড়া শোনাতেই চান তাহলে, ও না না, এখানে শোনানোর কোনো অপশন নেই। বোনদের ইয়াতে চলে যেতে পারেন, ওইটা এটা একই, কোনো সমস্যা নেই, একই রকম। আপনারা শোনানোর অপশন নেই, আপনারা ইয়েতে শোনাবেন ইনশাল্লাহ, ওই মাস্কের দর্শে বোনদের কাছে শোনাবেন, মক্কারিরা বোনদের কাছে। আচ্ছা, তো আরেকজন আসেন। 16। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি শুরু করেন। মদ অর্থ টেনে পড়া। মদের টান দুই প্রকার, কম টান, বেশি টান। জবরের বাম পাশে মদের টান কম টান দুই প্রকারের, কেমন যেন হলো না? মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান, বেশি টান। জবরের মাদের বাম হরফ, পাশে খালি আলিফ মদের হরফ। মাদের হরফ আহ, জ- তিনটি। মদের হরফ তিনটি, খালি আলিফ ওয়াও, খালি আলিফ আলিফ ইয়া ওয়াও ওয়াও, ইয়া। আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তাবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরফ, ইহাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তাবাই বলা হয়। হরকতের উপরে ঢেউ খেলানো চিহ্ন হলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হরকত না, হরকতের হরফের উপর উপর, হরফের উপর ঢেউ হরফের খেলানো চিহ্ন তিন আলিফ। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন হলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের উপরে তলোয়ারের মতো চিহ্ন হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহা আহ, উভয়টি বেশি টানিয়া পড়িতে হয়। এখন আসবেন রোল নাম্বার 133, আপনি আসেন। 133। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা, জি শুরু মদ করেন। অর্থ টেনে পড়া, কম টান বেশি টান। মদের হরফ তিনটি, হুম। আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে ইয়া মদের হরফ। পেশের বাম যজমালা ইয়া। পাশে যজমলা ইয়া, যজমলা ইয়া, যজমলা ইয়া মদের হরফ। যে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলা হয়।
হরকতের উপরে, হরফের উপরে তরবারির মতো চিহ্নকে চিহ্ন 3 আলিফ হরফের এবং উপর ঢেউ তরবারির খেলানো মতো চিহ্ন 3 আলিফ, তরবারির চিহ্ন 4 আলিফ। ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ এবং তরবারির মতো চিহ্ন 4 আলিফ, 4 আলিফ টেনে পড়িতে হয়। 4 আলিফ বেশি টান। বেশিটান, এটাকে বেশিটান বলা হয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তো আমরা জি লিভ নিতে পারবেন? এখন লিভ কেন? এখন তো আমরা পড়তেছি, পড়া তো শেষ হয়নি, আমাদের পড়া তো আরো রয়ে গেছে। আচ্ছা তো আমরা যতটুকু মুখস্থ এখন করেছি, সামনের দর্শে ইনশাআল্লাহ খুব দ্রুত মুখস্থ শোনাতে হবে। আমি একবার বলে দিচ্ছি কিরকম দ্রুত পড়া শোনাবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মাদ অর্থ টেনে পড়াটা দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে যতম লা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে যতম ওয়া, মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরফ উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়, মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। বুঝতে পেরেছি? এরকম দ্রুত পারলে আরো বেশি দ্রুত পড়া। তাহলে এতটুকু দ্রুত হলে হওয়ার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু মেহনত করে আসবেন, পড়ে আসবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, জি জিহ্বা তো মানে হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এই কিন্তু তাড়াতাড়ি হয় না আর কি। যতটুকু পারেন চেষ্টা করবেন। আমি বলে দিলাম, জি আমি জি জি আরো দ্রুত বলে দিলে আগামীকাল আরো দ্রুত শোনাবো ইনশাআল্লাহ, আগামী দর্শে ইনশাআল্লাহ। জি 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 মানে আপনারা এতটুকু শোনাবেন, আমি আরো দ্রুত শোনাবো ইনশাআল্লাহ। জি জি জি। আচ্ছা এখন আমরা উদাহরণের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা পড়াশোনা আরো পড়াশোনা বলতে এতক্ষণ যা পড়লাম সেগুলো প্রয়োগ করবো এখন। দেখেন এখানে আছে কাফ জের কি, বানান করে আমরা পড়বো এখন। কাফ জের কি বানান করার ক্ষেত্রে হরফ আমরা যেভাবে পড়েছিলাম, বানান করতে গিয়ে যেন আমরা এরকম ওইরকমই পড়ি, উল্টাপাল্টা না করি। যেমন আমরা অনেক সময় বলি আলিফ, আলিফ জবর আ, আলিফ। আলিফ তো আমরা পড়ি নাই, পড়েছি আলিফ। দুই ঠোঁট লাগিয়ে আলিফ আমরা উচ্চারণ বানান আলিফ করার সময় এরকম পড়ে ফেলি। আলিফ হ্যাঁ, কাফ আমরা পড়ি কি কাবজের কি, এরকম পড়ে ফেলি। আসলে আব্জের এরকম কি, যা পড়েছিলাম ওইখানে তাই যেন থাকে। যেমন কাফ আব্জের কি, জের কি, কাফ। আব্জের কি, হ্যাঁ, ওইখানে যা পড়েছিলাম তাই। আব্জের কি, তা কাব্জের আলিফ কি। জবর, তা আলিফ জবর তা। এখানে টান হবে, কেন টান হবে? জবরের বাম পাশে আলিফ আছে, খালি আলিফ। খালি হার আছে, আলিফ। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। মধ্যে তো ভাই, তাহলে কি তে বা দুই পেশ বুন, এখানে টান হবে না। কেন হবে না? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য তাড়াতাড়ি করবো। বা দুই পেশ বুন, কিতাবুন। আচ্ছা, আবার জেরে বাম পাশে জজম লাইয়া পড়েছিলাম, এই দেখেন হামজা জবর আ, লাম ইয়াজের লি। জেরে বাম পাশে জজম লাইয়া, মাদে তো ভাই এক আলিফ। মিম দুই পেশ মুন, আলিমুন, এরকম। আর পেশের বাম পাশে জজম লা ওয়াও, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। পেশের বাম পাশে জজম লা ওয়াও, দেখেন এক আলিফ টান। লু। এরকম ভাবে আমরা বানান করে এই জায়গা থেকে পড়া শোনাবো। কে কি শোনাবো একটু হাত তুলি। বানান করে পড়ার লোক কম দেখা যাচ্ছে একেবারে। 360 360। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আল্লাহ, জি শুরু করেন এখান থেকে। প্রথমটা থেকে উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে। কাফ জের কি, তা জবর তা, কিতাব বা দুই পেশ বুন, তাই এর কিতাবুন। সাথে আরো কিছু আছে কিনা দেখেন। তা তা আলিফ, আলিফ, জি তা আলিফ জবর তা, আবার আলিফ আইনের মতো যেন না হয়, তা তা আলিফ। আলিফ জবর তা আলিফ, আলিফ। কাফ জের কি, তা তা আলিফ জবর তা, বা দুই পেশ বুন, কিতাবুন। তাই যেন টান বোঝা যায়, কিতাবুন। কিতাবুন। আইন জবর আ, জাল আলিফ জবর জা, হ্যাঁ, আইনের আজা। উচ্চারণটা আরো মজবুত হবে। আইন জবর আ, আইন জাল জবর আলিফ আ, জবর জা। জা আলিফ জবর জা, আজা। জালি কেন? বা দুই পেশ বুন, ওটা তো আজা জা না, আজা বুন। আলারলি। জা জা, হ্যাঁ, জাল। জাল। দাঁতের আগা, জিব্বার আগা, জি। হ্যাঁ, আযাবুন। জিম আল, আযাবুন। আযাবুন। বুন। জিম
বুন মজবুত না। আযাবুন জিম আলিফ জবর যা জিম না, আ- জিম, জিম, জা জি জু, জিম। জি জিম জিম আলিফ জবর যা আইন জের ই লাম দুই পেশ লুন জালি জাইলুন হ্যাঁ, যা টানলেন কেন বলেন তো? যা মাদ্দের হরফ যা জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আলিফ টান, হ্যাঁ, এটা। কাফ আলিফ জবর কা লাম হয়নি, জের কাফ লি আলিফ না। কাফ জবর কা হুম, কাফ জবর কা লাম জের লি মিম লাম আলিফ জেরলি। জবর মা কালিমা তা হুম, তা জের খেয়াল করেন, তি কালিমাতি জি হরফের ওস্তাদ উচ্চারণ ঠিক রাখবেন। কাফ জবর কা, লাম জেরলি, কালি, মিম আলিফ জবর মা, কালিমা, তা তা দুই জের জের তি তিন, কালিমাতিন। কালিমাতিন হ্যাঁ, তারপর ওয়াইন জের গি শিন আলিফ জবর শা গিসা ওয়া ওয়াও জবর ওয়া তা দুই ফেস্তুন ওয়াতুন গিসা ওয়াতুন গিশাওয়াতুন। গিসা ওয়াতুন হুম, মিম পেশমো হাজির হা ইয়াজির হি তা ত দুই ফেস্তুন মুহিতুন তটাকে আর মোটা করা, মুহিতুন। মুহিতুন মুহিতুন হ্যাঁ, সুন্দরই তো হচ্ছে। ঠিক আছে, আপনি থেমে যান, আপনার হয়েছে মাশাআল্লাহ। আরেকজন এখন পড়বেন, সবাই খুব মজবুত ভাবে ধরবেন, সবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ধরবেন 335, 335 নম্বর রোল। জি ওস্তাদ জি, আপনি শুরু করেন এরপর থেকে। হামজা জবর আ লাম ইয়াজের লি হ্যাঁ, হামজার উচ্চারণটাকে আরো মজবুত ভাবে, আমরা যেরকম করেছিলাম, হামজা 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 আ আ ই উ, হঠাৎ উচ্চারণ ওইটা যেন ঠিক থাকে। হামজা জবর আ হুম, লাম ইয়াজের লি মিম দুই পেশ মুন হ্যাঁ, আরেকটা বিষয় বলে আলিমুন দিই সবাইকে, সবাই খুব মনোযোগ দিয়ে আরেকটা বিষয় শুনবেন। সেটা হলো কি হরফের নাম, হরফের নাম বলার ক্ষেত্রে কোনোটা টান বেশি হয়, কোনোটা টান কম হয়। যেটা বানান করতে একটি অক্ষর সেটা কম টান, অক্ষর বেশি লাগলে বেশি টানের স্মরণ আছে। জি ওস্তাদ হ্যাঁ, এটা হচ্ছে হরফের নাম বলার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে নাম বলার ক্ষেত্রে, যেমন ধরেন জিম, এটা টান দিয়ে পড়েছি, এটা নাম বললাম, কিন্তু আলিফ জবর যখন বলবো, জিম আলিফ জবর যা, এ যা যে বললাম, এখানে কখনো টান দিতে হবে, কখনো টান ছাড়া পড়তে হবে। নামের ক্ষেত্রেও কখনো টান দিয়ে, কখনো টান ছাড়া। আবার উচ্চারণের ক্ষেত্রেও কখনো টান দিয়ে, কখনো টান ছাড়া। জি নামের ক্ষেত্রে ওই অক্ষর একটি লাগলে কম টান, বেশি লাগলে বেশি টান। আবার উচ্চারণের ক্ষেত্রে ওই মদ থাকলে টান হবে, আর হরকত তানবিন থাকলে টান ছাড়া পড়তে হবে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ হ্যাঁ, এই দেখেন, এখানে আইনের উচ্চারণ আমরা নামটা বলতেছি টান দিয়ে, যেমন আইন জবর, এটা আইন টান দিয়ে বলেছি কেন, ওটার নামটা লম্বা। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি হবে, আইন জবর আ, টান হবে না কেন, এটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হচ্ছে। তাড়াতাড়ি করতে তাহলে হবে আইনের নাম বলার ক্ষেত্রে টান দিয়ে পড়েছি, কিন্তু উচ্চারণটা টান ছাড়া হয়েছে কেন, এটা হরকত। যদি আবার টানের হতো, যেমন যেমন জিম আলিফ জবর যা, তাহলে নামটাও লম্বা, আবার উচ্চারণটাও লম্বা। বুঝতে পেরেছি? এই দুইটা দিক এখানে দেখার আছে। ঠিক আছে আচ্ছা, জি, চালিয়ে যান তারপরটা। র জবর র হা ইয়াজের হি মিম দুই পেশ মুন রহিমুন মিম পেশ মো মিম পেশ মো মিম হা পেশ মুহ তা জবর তা দাল ইয়াজের দি নুন জবর না মুহতাদিনা হুম, সদ আলিফ জবর স দাল জের দি কফ ইয়াজের কি নুন জবর না সদিকিনা হুম,
কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু, সুন্দর হয়েছে কাফ। মাশাআল্লাহ হয়েছে ঠিক আছে মাশাআল্লাহ আরেকজন আসবেন এখন আসবেন গ্যালাক্সি M02 আপনি এরকম এরকম নাম কেন আপনার রোল নাম্বার তো অন্যরকম থাকে আপনার রোল নাম্বারটা ভিন্ন রকম দেখা যাচ্ছে গ্যালাক্সি সবাই রোল নাম্বার দিয়ে প্রবেশ করবো ঠিক আছে ইনশাআল্লাহ গ্যালাক্সি হ্যাঁ M02 আপনি আসেন অন হচ্ছে না ঠিক আছে 002 আপনি আসেন জি 000 ওস্তাদ আচ্ছা আপনি এরপর থেকে এখান থেকে পড়েন কাফ জবর কা কাফ জবর কা কাফ তো টান হ্যাঁ আচ্ছা কাফ জবর কা ফা ফা জবর ফা কাফা র ওয়াও এই র ওয়াও পেশ রু কাফারু রু এখানে টানলেন কেন যে এখানে যে র এই এই পেশের বাম পাশে এই যজমালা ওয়াও রয়েছে তাই হ্যাঁ তাজমহল মধ্যে তো ভাই কয় লিফ টান একালিপ এক লিফ এই তো আপনারা সবাই পারতেছেন মাশাআল্লাহ সুন্দর পারতেছেন এরপরটা পড়েন ইয়া ওয়াও পেশ ইউ কফ পেশ ই ইউ ইউ কি ইউ কি হুম নুন নুন ওয়াও পেশ নু ইয়া ওয়াও পেশ ইউ তারপর তারপরে তারপরে কবজের কি হুম নুন ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু নুন নুন ওয়াও পেশ নু ইউ কিনু ইউকিনু ইউ কিনু নুন জবর না নুন জবর না ইউ কিনু না এই তো হ্যাঁ মাশাআল্লাহ তারপরটা মিম পেশ মু আচ্ছা এখানে তো মিল তো হুম মিম 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 ফা পেশ মুফ লামজে 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 লি মুফলি হা ওয়াও পেশ ও হ্যাঁ মুফ ওয়াও পেশ হু মুফলিহু নুন জবর না মুফলিহুনা আরো মজবুত করে ফেলবেন জি নুন ইনশাল্লাহ জবর না নুন জবর না এরকমটা হঠাৎ করে ছেড়ে দিবেন জি ইনশাল্লাহ মুফলিহুনা এরকম যদি আমরা মজবুত ভাবে প্রত্যেকটাকে ধরে ধরে পড়ি ইনশাআল্লাহ বানানটাও সুন্দর হবে তারপর আমাদের তিলাওয়াতটা সুন্দর হবে বুঝতে পেরেছি একদম হরফটি হরফ ধরে পড়তে হবে জি কাফ ইনশাল্লাহ জের কি তা আলিফ জবর তা কিতা বা দুই পেশ বুন কিতাবুন আইন জবর আ জাল আলিফ জবর যা আযা বা দুই পেশ বুন আযাবুন এভাবে জি ইনশাল্লাহ আচ্ছা আরেকজন আসেন কি একজন বলেছেন কি জামাই হ্যাঁ মদ এখানে মদে তবাই হবে সাদিকিন স এখানে জবর বাম পাশে খালি আলিফ মদে তবাই তারপর কফ ইয়াজের কি এখানে মদে তবাই কফ আলিফ জবর ক এখানে এক আলিফ টান মদে তবাই লাম ও পেশ লু এখানে এক আলিফ জি ঠিক আছে এগুলো মদে তবাই আচ্ছা পড়াশোনাতে চান 1140 জি হাত তোলেন হাত তুলে দেওয়া হবে 1140 নাম্বার রুল হাত তুলতে পারেন জি যাদের পড়াশোনা হয়েছে আমরা অফ করে দিই যাকে অন করা হবে তিনি শুধু কথা বলবেন
জি 1140 কথা বলতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আনার আলী, জি আপনি এখান থেকে খারা জবর উল্টা পেশের উদাহরণগুলো। জাল খারা জবর জা, লাম জেলি, জালি, কাফলাম জবর কাল, কাফ টান দিয়ে, জালিকাল, হরফের নামটা একটু টান দি, কাফ লাম জবর কাল। কাফলাম জবর কাল, হ্যাঁ কাফও টান দিয়ে লামও জালিকাল। টান দিয়ে। জি, কাফলাম জবর কাল, তারপর জালিকাল, জালিকাল। হুম, জালিকাল, কাবজের কি, কাফ জের কি না, কাফ জের কি। কাফ জের কি, তালিফ জবর তা, কিতা, আলিফ, আলিফ জবর তা মানে তা আলিফ, দুই ঠোঁট লেগে গেছে, তা আলিফ জবর তা। তা আলিফ জবর তা, আলিফের উচ্চারণ উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস ছিল, আলিফ তা আলিফ। তা আলিফ জবর তা, বা পেশবু, কিতাবু, যালিকাল কিতাবু। ওস্তাদ হইছে? জি হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন, হ্যাঁ এখানে যা টান দিয়ে পড়লেন কেন, কারণ কি? এখানে যে খাড়া জবর আছে, খারা জবর হলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ। তারপর এখান থেকে পড়বেন, এটা পড়েন। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা, ইলা, ফা জের ফি, হামজা খারা, ইলাফি। ইলাফি যদি বলেন তাহলে ই, ইলা, ইলা, ই টান হয়েছে? না, ভুল হয়েছে। ইলাফি, ইলাফি। ইলাফি। হুম হামিম, হামিম জের হিম, হুম, হামিম জের হিম, ইলাফিহিম। ই টানলেন কেন? এখানে খারাজের আছে লা তাই। টানুন। জি ওস্তাদ, লা টানার কারণ? এখানে খারা জবর হ্যাঁ খারাজের কারণে টেনেছি, খারা জবরের কারণেও টেনেছি। টেনে। জি, এটা পড়েন একটু। হামজা জের ই, একটু ভুল নুন হয়েছে। আলিফ হবে। হামজা নুন জের। ও আচ্ছা, হামজা নুন জের ই, ইন। হামজা নুন জের ইন, নুন জবর, তাসদিদ জবর না, হ্যাঁ তাসদিদ না, নুন জবর না, তাসদিদ লাগবে নুন। কিন্তু। আচ্ছা, নুন জবর না, ইন্না। হ্যাঁ হা উল্টা পেশ হু, ইন্নাহু। কয় টানলেন কেন? হুতে টান হইল কেন? এখানে উল্টা পেশ আছে তাই। হ্যাঁ খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মধ্যে মধ্যে তাবাই। তাবাই বলে। খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মধ্যে তাবাই বলে। এই জন্য আমরা জি টেনেছি। মাশাআল্লাহ, হয়েছে, সুন্দর পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। এটা পুরাটা হয়েছে। বলবো? না আর বলতে হবে না। ও, ঠিক আছে। যালিকা, কাতে টান হবে না। জালিকা, আচ্ছা কোনটা জালিকা? এখানে টান হবে কেন? কাফ লাম জবর কাল, জালিকাল, ধরে ফেলেছে, এখানে টানের কোনো আলোচনা নেই তো। আচ্ছা, খালি আলিফ আছে কোথায়? কোথায় খালি আলিফ আছে? জালিকাল, এখানে তো কোনো খালি আলিফ নেই। ও এটা, এটা তো ধরে ফেলেছে। আচ্ছা এটার না, এটা এই কাফের সাথে এটা আলিফ না, এটা এটার সাথে লাগানো, আর এই কাফটা ওই লামকে ধরে ফেলেছে। যদি জজম অথবা তাসদিদকে এভাবে ধরে, বুঝতে পেরেছেন, মাঝখানে আলিফ লাম যা থাকবে এগুলা পড়ায় আসবে। কাফ দিয়ে লামকে ধরে ফেলেছে, আর মাঝখানে যেগুলো আছে এগুলো পড়ায় আসবে না। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন, আপনার কাছে এটা সামনে আলিফ আসছে ধরেছেন, মাশাআল্লাহ। কাফ লাম জবর কাল, যা জজমকে ধরে ফেলেছে, মাঝখানে ওইগুলো আসবে না পড়ায়। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। আমি আরেকটু পড়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বা, বা, লাম জের বিল, আপনি যেটা পড়েছেন ওইটার মতোই দেখে নেবো এখানেও। বা লাম জের বিল, তবে এটা টানের ক্ষেত্রে না, তবে আলিফ আছে আর কি।
তবে আলিফটা এখানে পড়ার কোনো আলোচনায় আসবে না, কারণ এখানে লামকে ধরে ফেলতেছে হঠাৎ করে। বা লাম লা বা লাম জের বিল, হা পেশ হু, বিল হু, দাল খারা জবর হবে আর কি, এখানে একটু হারকতটা ই করে দিতে হবে, জবরটা বাদ দিয়ে খারা জবর দিতে হবে, দাল খারা জবর দা, বিল হুদা, এরকম হবে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, র বা জবর রব, বা জবর বা, রব্বা, হা উল্টা পেশ হু, রব্বাহু, ইন্না রব্বাহু। আমার এখানকার নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে আজকে। আচ্ছা, ইন্না রব্বাহু, তারপর তারপর এটা করি, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফাওয়া, সা সিন ত জবর সাও ত, ফাওয়া সাও ত, নুন জবর না, ফাওয়া সাও ত না, বাজের বি, হা খারাজের হি, বিহি, ফাওয়া সাও ত না বিহি, জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন, ফাওয়া সাও ত না বিহি জাম আন, এখানে বিহি এখানে টান, রাজিহি এখানে টান, ইন্নাহু এখানে টান, আলা খারা জবর টান, শাররাইয়ারাহু এখানে টান, খারা জবর খারাজের উল্টা পেশ হলে টান হয়, এই টান। 3 নাম্বারটা আরেকবার, 2 3। ও আচ্ছা, এখানে আর কি ওই ওই দালের যে জবরটা আছে এটা না হয়ে খারা জবরটা এখানে আসবে আর কি, এটা অতিরিক্ত হয়েছে, বিল হুদা, দাল খারা জবর দা হবে আর কি। 2 নাম্বারটা উলাইকা, এখানে হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজার ই, জি, উলা, হামজার ই, কাফ জবর কা, উলাইকা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, উলাইকা, আলা, এরকম। তো এটা হচ্ছে 4 আলিফ, ওই তো আমরা পড়েছিলাম তরবারি চিহ্ন 4 আলিফ, ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, এটার নিয়ম এখানে দেওয়া আছে, এই তো দেখেন। আরেকজন একটু আসেন দেখি বুঝছেন কিনা, 291 নাম্বার রুল, আপনি আসেন। একই সাথে খারা জবর এবং তলোয়ারের মতো চিহ্ন, হ্যাঁ এটা নিয়ে আমরা পরে বুঝবো, আপাতত এখন না, আর কয়েকটা দিন পর, আর 2 দিন পর ইনশাআল্লাহ, 2টা ক্লাস, সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখি। জি, জি বোন যারা আছেন তারা একটু সেফ থাকেন। 291 নাম্বার রুল, আপনি আসেন। আচ্ছা, 400 নাম্বার রুল, আপনি আসেন। জি স্যার। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনি এসেছেন। আচ্ছা, 400 নাম্বার রুল আপনি তো পড়া পরে বলেছেন, উনি একটু আসুক। হ্যাঁ 291, আপনি আসেন। হ্যাঁ এখানে দেখেন তো 3 আলিফ আর 4 আলিফ কোনগুলো চিনেন কিনা? জি উস্তাদ। হ্যাঁ একটু বলেন আমাদেরকে। উস্তাদ উপরেটা 3 আলিফ থেকে শুরু করব? হ্যাঁ, কোনটা 3 আলিফ কোনটা 4 আলিফ একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। ইয়ার উপরে যেটা আছে উস্তাদ ওটা 3 আলিফ, ঢেউ খেলানো চিহ্ন। হ্যাঁ ঢেউ খেলানো চিহ্ন, এটা 3 আলিফ, আচ্ছা তারপর? আর এই যে নিচে যেটা তরবারির মতো চিহ্ন ওটা 4 আলিফ। একটু শব্দ সহ বলেন, একটু আমরা তো এবার ধরতে পারবো না। কাফ লাম পেশ কুল, ইয়া, ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া, এখানে আলিফ ইয়া পেশ, আলিফ খারা, আলিফ জবর আ। হ্যাঁ চিনতে পেরেছি, দেখতে পেরেছি, হ্যাঁ এটা আর কি, এই যে এটা। কাফ লাম পেশ কুল, আমার ইয়া কার্সর দেখা যাচ্ছে, কার্সর দেখা যাচ্ছে। জি উস্তাদ। এখন আরো ক্লিয়ার করে দিচ্ছি, যে এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আবার বলেন কোনটা বলবেন।
ওস্তাদ উপরেরটা বলবো? এখানে আরো এক একটা দেখান, আমরা তো একটা দেখলাম মাত্র, আর এক একটা দেখেন। আর একটা হলো ওস্তাদ একদম আর কি তার নিচেরটাই, আচ্ছা, তা জবর তা বা জবর তাব। এটা হ্যাঁ, যে ইয়া, ইয়া দাল জবর, ইয়া জবর ইয়া দাল জবর দা, ইয়া দা। এটা দাল দালটা আলিফ জবর ওস্তাদ, দা, হ্যাঁ দাল আলিফ জবর দা, এটা ওস্তাদ আলিফটা 3 আলিফ হবে। তিন আলিফটা, এটা কয় আলিফ? ওস্তাদ এটাও 3 আলিফ হবে। লাম, এটা লাম ও, লাম ও পেশ লু। ওস্তাদ এটাও 3 আলিফ হবে। এটা 3 আলিফ। বোঝার উপায়? জি ওস্তাদ। বুঝবো কিভাবে তিন আলিফ? ওস্তাদ ওই যে লাম আলিফের উপরে এই ঢেউ খেলানোর চিহ্ন আছে, ঢেউ খেলানোর চিহ্ন থাকলে কয় আলিফ হয়? 3 আলিফ। আচ্ছা, এখন 4 আলিফটা আমাদেরকে চিনা। ওস্তাদ 4 আলিফ, এই যে দোয়া, দোয়া আলিফ জবর দ, দদ লাম জবর দল, দদ লাম জবর দলিন। এখানে 4 আলিফ বুঝলেন কিভাবে? ওস্তাদ ওই যে তরবারির চিহ্ন আছে। আচ্ছা, তরবারি চিহ্ন। আর এটা সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা। আচ্ছা, ঠিক আছে। এটা ওস্তাদ ওই যে তরবারির চিহ্ন আছে, এজন্য 4 আলিফ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 3 আলিফ 4 আলিফটা চিনে ফেললাম। হরফের উপর যদি ঢেউ খেলানোর চিহ্ন থাকে তাহলে 3 আলিফ পড়বো, আর যদি এরকম তরবারির মতো চিহ্ন থাকে, মোটা চিহ্ন থাকে, তাহলে আমরা 4 আলিফ পড়বো এরকম ভাবে। قل يا أيها الكافرون تبت يدا أبي لهب وتب এরকম। لا أعبد ما تعبدون। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? আওয়াজ একটু কম না? জি قالوا إن الله ثالث ثلاثة ولا أنا عابد ما عبدتم إنا أعطيناك الكوثر। এগুলো হচ্ছে 3 আলিফ। আচ্ছা, এখন 4 আলিফে যাই। ولا الضالين এটা إلا ما شاء الله والسماء والطارق سماء 4 ألف من كل دابة دا 4 ألف ليحاجوكم به 4 ألف يوم تبلى السرائر চিনতে পেরেছি? পারবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 4 আলিফ চিহ্ন দেখে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিলেবাসের বিষয়ে যদি একটু বুঝতেন। হ্যাঁ, আমরা এই পর্যন্ত হারাকাত তানবিন পর্যন্ত যা পড়েছি, হারাকাত তানবিন পর্যন্ত যা পড়েছি এইটুকু পুরোটাই পড়ায় আসবে। আর মাস্ক 15 মডিউল পর্যন্ত যা পড়ানো হয়েছে মাস্কের গুলো ঠিক করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। বুঝছেন? আপনাদের পড়া একদম পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম, কোনো বাহির থেকে প্রশ্ন আসবে না, আপনাদেরকে যা পড়ানো হয়েছে আর ভিতর থেকে পুরোটাই আসবে, পুরো প্রশ্ন ফাঁস। জি ওস্তাদ, বুঝতে পারছি। হ্যাঁ, মিষ্টি কিনে পাঠিয়ে দেবেন, পুরো প্রশ্ন ফাঁস করে দিয়েছি। আচ্ছা, তো আমরা ইয়া পড়া হয়েছে আপনাদের, কি বলে ওই দরুদ ইব্রাহিম, জি তাশাহুদ। ওস্তাদ।
জি এগুলো হয়েছে, আবার কুনুদের অর্ধেক হয়েছে। আচ্ছা আচ্ছা, মাসকে হয়েছে না? জি উস্তাদ। আচ্ছা, এগুলো আপনারা ঠিক করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। দোয়া কুনুত হয়েছে? দোয়া কুনুত আপাতত ইয়া লাগবে দোয়া না, এটা কুনুত পরে। অর্ধেক হয়েছে। আচ্ছা, দোয়া কুনুত লাগবে না, দোয়া কুনুত পরের সেমিস্টার ইনশাল্লাহ, পরের পরীক্ষা ইনশাল্লাহ। আপাতত আপনাদেরকে এই দুইটার উপর জোর দিচ্ছি, তাহিয়াত তাশাহুদ যেটা এটা, এবং দরুদ ইব্রাহিম, আর সূরা যে কয়টা মাস্ক হয়েছে এ করে ঠিক করে নিয়ে আসবেন। আমি আত্তাহিয়াত একবার বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, দরুদ ইব্রাহিম একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের যে কয়টা পড়ানো হয়েছে এই কয়টা আমরা খুব মজবুত করে পড়ে আসবো ইনশাআল্লাহ, পরীক্ষার মাঝখান থেকে আসবে। জি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আমরা যেন আমিন তাড়াতাড়ি সাথে কোরআন তিলাওয়াত করতে পারি। এর জন্য যা দরকার আল্লাহ তাআলা পরিপূর্ণই আমাদেরকে দান করেন। আমাদের আমিন বুঝে বুঝে উপলব্ধি করে করে আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।